আমার স্বামী নারায়ণ চন্দ্র পাল নৃশংসভাবে নিহত হন। ৮ মাসের মধ্যেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন বিচারের আওতায় আনতে পারেনি। আপনারা অবগত আছেন, আমার স্বামী নারায়ণ চন্দ্র পাল বিগত ৬-১০-২০২৫ খ্রিস্টাব্দে তারিখে মোহনগঞ্জ বসুন্ধরার মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে রাত আনুমানিক ১০টা ৩০ থেকে ১১টা ১৫ তার মধ্যে নৃশংসভাবে নিহত হন। হত্যাকারী দুর্ধর্ষরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়। বিগত ৮-১০-২০২৫ খ্রিস্টাব্দে তারিখে মোহনগঞ্জ থানায় আমি বাদী হয়ে একটি হত্যা মামলা করি। কিন্তু অতি পরিতাপ ও হতাশা বিষয় এই যে ৮ মাসের মধ্যেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন প্রকৃত আসামিকে চূড়ান্তভাবে শনাক্ত করে বিচারের আওতায় আনতে পারেনি। মোহনগঞ্জ থানার কর্তৃপক্ষ বারবারই আশ্বাস প্রদান করেছে ১ মাস ১৫ দিন ৭ দিন এমন করে সময় চেয়েছেন, কিন্তু ফলাফল আশানুরূপ নয়। কিছুদিন পূর্বে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আমাকে জানান যে আমরা অনেক চেষ্টা করেও নিশ্চিতভাবে আসামি শনাক্ত করতে পারছি না। আপনি ইচ্ছা করলে মামলাটি পিবিআই এ স্থানান্তর করতে পারেন। মোহনগঞ্জ থানায় প্রশাসনের সহায়তায় মামলাটি পিবিআই এ দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে আমার আবেদনটি ঢাকা পুলিশ এর প্রধান কার্যালয়ে আছে বলে তদন্ত কর্মকর্তা মহোদয় আমাকে জানান। কিন্তু এ ব্যাপারে পিবিআই বা থানা প্রশাসনের পক্ষ থেকে কোনো আপডেট নাই। আমার ২টি এতিম শিশু সন্তান সহ আমি এখন হতাশ ও অসহায়। আমি ছাড়া আপনারা সাংবাদিক মহোদয়গণ শুধু পেশাগত দায়িত্ব নয়, আপনাদের মেয়ে বা বোন হিসেবে আমার পাশে দাঁড়িয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়া পর্যন্ত আপনাদের কলম যুদ্ধ চালিয়ে যাবেন, এই আমার আকুল প্রার্থনা। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার না হলে এই সমাজ জানমালের ভয়াবহ অনিশ্চয়তা হুমকিতে পড়বে।